এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না। এরা তো মানুষের উপর অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই এদেরকে, ওদেরও বাড়িঘর উড়িয়ে দেবে, ওদের উপরেও চরমভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখব। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে, এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা। এই জামাত, বিএনপি, এনসিপি এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল, জঙ্গি নেতা, তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে সেই 15 জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। যা বলে দিচ্ছে পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অর্থাৎ ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইন রাষ্ট্র লাভের অধিকার আছে। তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে করছে যে একেবারে সব মানে লুটে খাবে, এই অবস্থা। আজকে যারা আপনারা এখন আহত, নির্মম ভাবে আপনাদের উপরে নির্যাতন করেছে, শুধু আল্লাহর কাছে এটুকু শকর যে আপনাদের জানটা বেঁচে আছে। ইনশাআল্লাহ আপনাদের চিকিৎসা সব ব্যবস্থা আমরা করব। যারা এখনো আর্থিকভাবে একেবারে সংগতিহীন, আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে বলবো একটু সহযোগিতা করতে। আর আমি এটুকু বিশ্বাস করি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই একটা কাজ দেবে আমাকে, আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, আমি বলবো লুটের মাল জায়গা মতো ফেরত দেন, দখল যা করেছেন ছেড়ে দেন, নইলে নিজেদেরটাও থাকবে না, মানুষ খেপে যাবে।